আহা, স্কিপ করবেন না, লাউয়ের কোপ্তাকারিটা দেখতে থাকুন। যা মাছ মাংস ফেলে দিয়ে এই তো কোপ্তাকারি দিয়েই আপনি ভাত রুটি পরোটা খেতে পারবেন। আমি বাজার থেকে লাউ নিয়ে নিয়েছি, ওটা আমি কচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে তাকে টুকরো করে কেটে নিয়েছি, এবার গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা, এটা চটজলদি বানানো যায় এবং খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে খাওয়া যায়, বানানো তেমন কঠিনও নয়। এইভাবে গ্রেট করে নিয়েছি, এবার নুন দিইনি, খালি লাউয়ের থেকেই কতগুলো জল বেরিয়েছে। জলটা আমার লাগবে না, আমি ভালো করে এরকম হাত দিয়ে চেপে চেপে আমি জলটা নিংড়ে নিয়েছি। এবার আমি লাউয়ের মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। জোয়ান হাফ চামচ আমি হাত দিয়ে দলে দিয়ে দিলাম, যখন মুখে পড়বে দারুণ একটা টেস্ট আসবে। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 2 চামচ বেসন আর পরিমাণ মতো লবণ, এখানে গ্রেট করে আদা দিতে পারেন, আমি বাটা দিয়ে দিয়েছি। আর একটু বেশি পরিমাণ কাসুরি মেথি হাত দিয়ে দলে দিয়ে দিলাম, আর গরম মশলা হাফ চামচ, আর সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে আমি হাত দিয়ে পাকিয়ে গোল গোল করে ছেড়ে দিলাম। আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন। এবার হতে দেব, হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এটা খালি শুকনোই খাওয়া খুবই মজা, কিন্তু একে আমি একটু কারি বানাবো। তো বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে গোটা গরম মশলা আর তেজপাতা, হিং, কালো জিরে এবং সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হতে থাক, এদিকে আমি মিক্সিং জারে গোটা কয়েক পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন, টমেটো পেস্ট করে নিলাম। এবার সেই তেলের মধ্যে ঢেলে দেবো পেস্টটা, সঙ্গে 1 চামচ আদা বাটাও দিয়েছি। তেলে কষে নেব কিছুক্ষণ, গন্ধ মরা অবধি। এবার ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আমি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। এবারে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেলে পরিমাণ মতো চিনি স্বাদ বাড়ানোর জন্য আর পরিমাণ মতো লবণটা দিয়ে বড়াগুলো ছেড়ে দিলাম। এবার ফুটে গেলে সব শেষে আমি দিয়ে দিব আচারের তেলটা, এইটাই স্বাদ বাড়িয়ে দেবে। আর হাফ চামচ গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। বন্ধুরা, একবার হলে বানিয়ে খান, ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম রেসিপি পেতে গেলে আমাকে ফলো করে পাশে থাকবেন বন্ধুরা। একবার হলেও বানিয়ে খাবেন অনুরোধ রাখছি। টাটা।